সারসা মানে প্রযুক্তির অবিরাম ধারা। সারসা মানে কৃষি ও কৃষকের উন্নয়নে অবিরত পথ চলা। সারসা মানে ফাগুন হাওয়া, গ্রীষ্মে দারুণ বৃষ্টি। সারসা মানে কৃষি কৃষকের উন্নয়নের সৃষ্টি। সালটা 1951। স্বাধীনতা পরবর্তী সেই উর্বর সময়ে গোটা দেশ তখন স্বপ্ন বুনছে কৃষিকেই প্রথম হাতিয়ার করে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার। ঠিক সেই আবহেই শুরু হয় আজকের সারসার পথ চলা। সেদিন থেকেই স্বপ্নের এই সংগঠনের নির্মাতারা বারবার জেলায় জেলায়, গ্রাম থেকে গ্রামান্তরে কৃষি প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার জন্য পৌঁছে গেছেন নিঃস্বার্থভাবে। সারসার সদস্যদের অটল দায়িত্ববোধ, অসীম ভালোবাসা আর নিরলস প্রয়াস প্রত্যেক কৃষকের জীবনে এক নতুন সাহসের আশ্বাস দিয়েছে। কখনো কাছের বন্ধুর মতো, কখনো আবার অভিভাবকের মতো পাশে থেকে সারসা কৃষকদের হাতে তুলে দিয়েছে উন্নত কৃষি সামগ্রী। কখনো আবার তাদের পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আশা জুগিয়েছে সারসা, শিখিয়েছে শস্য উৎপাদন এবং রক্ষার উপায়। 1951 সালে সেই স্বপ্নদর্শী দিন 4 মে এই সংগঠনের বীজ বপন হয়েছিল। যাঁরা করেছিলেন তাঁদের মধ্যে অন্যতম কারিগর ছিলেন ডক্টর প্রশান্ত মজুমদার। তাঁর রোপণ করা ছায়া সুনিবিড় মহিরুহের নিচে আজ আমরা এক অনাবিল স্বপ্নের চাষ করছি। প্রথমে 1951 সালে কৃষির উন্নতি ও রাজ্য সরকারের কৃষি প্রযুক্তিবিদ ও আধিকারিকদের বিভিন্ন পেশাগত গুরুত্ব বজায় রাখতে এবং বিভিন্ন বঞ্চনার অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে এই সংগঠন সাবঅর্ডিনেট এগ্রিকালচারাল সার্ভিস ক্লাস 1 অ্যাসোসিয়েশন হিসেবে শুরু করেছিল তার যাত্রা। তারপর বিভিন্ন পরিবর্তন এবং অভিযোজনের মধ্যে দিয়ে তা 1973 সালে রূপ নেয় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র এগ্রিকালচারাল সার্ভিস অ্যাসোসিয়েশনে। এরপর 1980 সালে সংগঠনটি নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করে স্টেট এগ্রিকালচারাল টেকনোলজিস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ, যা এক কথায় সারসা ওয়েস্ট বেঙ্গল। শ্রী বৈদ্যনাথ সেনের নেতৃত্বে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই সংগঠন WBJAS ক্যাডার থেকে WBAS ক্যাডারে উন্নীত হওয়ার সম্মান পেয়েছিল। 2003 সালে যে চূড়ান্ত কৃষিনীতি গৃহীত হয় সেখানে সারসার অবদান আর ভূমিকা ছিল এক অনন্য মাত্রার। পরবর্তীতে কৃষি গবেষণা শাখায় কর্মরত বিজ্ঞানীদের জন্য শুরুতে 2টি অতিরিক্ত ইনক্রিমেন্ট দেওয়ার আদেশনামা 2008 সালের 11ই আগস্ট প্রকাশিত হয়েছে, যা সারসার সাফল্যের মুকুটে এক নতুন পালক যোগ করেছে এবং গবেষণা শাখার আধিকারিকদের যোগ্য সম্মান প্রাপ্তিকে সুনিশ্চিত করেছে। এইভাবেই সারসা একের পর এক মাইল ফলক প্রতিষ্ঠা করেছে। তারই আবার প্রমাণ পাই আমরা যখন দেখি সুদীর্ঘ 7 বছরের সংগ্রামের পর 2009 সালের 29শে জুন সম্প্রসারণ শাখায় ইউসিএস এর মডিফিকেশন অফ রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড রিডিজাইন অফ পোস্টস সংক্রান্ত আদেশনামা প্রকাশিত হয়। সংগঠনের ইতিহাসে এ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা জানি কৃষি প্রযুক্তিবিদদের দপ্তর যাপনের এক দীর্ঘকালীন সঙ্গী ছিল দপ্তর থেকে পাওয়া সাইকেল। সারসার নেতৃত্বের নিরলস প্রচেষ্টায় সাইকেলের চাকায় চাকায় জড়িয়ে থাকা তার সদস্যদের রোজনামচায় 4 চাকার গতির সঞ্চার সম্ভব হয়। 26শে নভেম্বর 2012 সালে ব্লক স্তর পর্যন্ত কৃষি আধিকারিকদের সরকারি কাজে মোটর গাড়ি ব্যবহারের আদেশনামা জারি হয়। 2021-এর 19শে জুলাই দিনটিও সারসার ইতিহাসে লেখা থাকবে উজ্জ্বল অক্ষরে। সেদিনই বেতনক্রম নির্ভর পদমর্যাদা স্কেল লিঙ্কড ডেজিগনেশন বা SLD পাই আমরা, যা কৃষি আধিকারিকদের প্রাপ্য সামাজিক মর্যাদার কিছুটা অন্তত এনে দেয়। আর এইভাবেই সারসার অদম্য প্রচেষ্টার ধারাবাহিকতাতেই 2024 সালের 7ই মার্চ বহু কাঙ্ক্ষিত কৃষি অধিকর্তা পদে নিয়োগ সংক্রান্ত নির্দেশাবলী প্রকাশিত হয়। সেদিন সত্যিই সারসার ইতিবৃত্তে নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত রচনা হয়েছিল। এর পিছনে রয়েছে সারসার বলিষ্ঠ সাংগঠনিক পরিকাঠামো, সংগঠন পরিচালনার সংবিধান এবং সময়োচিত সঠিক সিদ্ধান্ত গ্রহণ। শুরুর সময় থেকেই বিভিন্ন স্তরে নিয়মিত সভা ও আলোচনা এবং তা লিপিবদ্ধ করা সারসার অন্যতম বৈশিষ্ট্য। 2007 সালের আগে প্রতি বছর বার্ষিক সাধারণ সভা সংগঠিত হলেও বর্তমানে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 2000 সালে সংগঠন সুবর্ণ জয়ন্তী উদযাপন করে মহাজাতি সদনে। বহু চড়াই উতরাইয়ের সাক্ষী সারসার 75 বছরের এই পথ চলা। তার এই পথের বহু বাঁকে আজও তাই জেগে আছে তার সদস্যদের অপেক্ষা, লড়াই, সুচিন্তিত পদক্ষেপ আর ধৈর্যের সংলাপ।
এর মধ্যে উল্লেখযোগ্য 1957 সালে বোস ইনস্টিটিউট হলে প্রযুক্তিগত সেমিনারের আয়োজন, 1965 সালে চুঁচুড়াতে সাধারণ সভা, 1967 সালে কলকাতার শহীদ মিনার থেকে মহাকরণ পর্যন্ত মিছিল ও সভা, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি সনদ পেশ, বিখ্যাত বিজ্ঞানী ডক্টর সত্যেন্দ্রনাথ বোসের উপস্থিতিতে ধান চাষের উপর সেমিনার, 1998 সালে সমস্ত জেলা পরিষদের সভাধিপতি, কৃষিমন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের কাছে দাবি সনদ পেশ, 1998 সালে 18 ও 19 ডিসেম্বর 500-রও বেশি সদস্যদের কলকাতার রাজপথে মৌন মিছিল। প্রতিটি সংগঠনের অন্যতম হাতিয়ার সংগঠনের মুখপত্র, যা জন্মলগ্ন থেকেই সংগঠনের কর্ম বিভিন্নভাবে প্রচার করে চলেছে। আগের সারসা বার্তার উত্তরণ হয়েছে সারসা মুখপত্রতে। আজ সারসা ওয়েস্ট বেঙ্গল তার গৌরবময় 75 বছরের পথ চলা উদযাপনের প্রয়াস নিয়েছে। উদযাপনের শুরু হয়েছে বর্তমান এবং প্রাক্তন সদস্যদের উপস্থিতিতে 75 বছরের পূর্তি অনুষ্ঠানের লোগো উন্মোচনের মধ্যে দিয়ে। স্বপ্নের ঠিকানারা সবসময় বহু দূরে থাকে, তাই যাত্রা চালিয়ে যেতেই হয়। তাই আজ 75-এর তীরে এসে এই জার্নিকে ফিরে দেখতে আমরা এই পথ চলার কর্মরত আর অবসরপ্রাপ্ত কিছু কাণ্ডারীদেরও অভিজ্ঞতার কথা শুনে নেব। আমার নাম বৈদ্যনাথ সেন। নমস্কার, আমার নাম শ্রী অর্ধেন্দু শেখর মাইতি। নমস্কার, আমি দীপঙ্কর ভদ্র। নমস্কার, আমি অসিত বরণ সাহা। নমস্কার, আমি অশোক কুমার রায়। নমস্কার, আমার নাম মুরারি যাদব। নমস্কার, আমি শঙ্কর দাস। নমস্কার, আমি ডক্টর গোষ্ঠ নাইমান। নমস্কার, শরদিন্দু পাল। নমস্কার, আমি সুমন সেন। সারসা আমাদের একটা সংগঠন, যেটা আমি তার মেম্বার ছিলাম প্রথম থেকে। এইটার প্রথম তো সারসা ছিল না, এটা তখন নাম ছিল সাবঅর্ডিনেট এগ্রিকালচার সার্ভিস ক্লাস 1। প্রথমেই সাতসা শুনলেই এমনির গ্রন্থি উত্তেজিত হয়ে ওঠে। আমাদের সবাই শশীবাবু বলে ডাকতো, খুবই অপমান হতো। তখন থেকে আমরা যুদ্ধ করে করে এইটা বাড়িয়েছি। সারসা পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের অফিসারদের একটি সংগঠন। ডুয়েল আমাদের মেম্বারশিপ ছিল, একটা ছিল জুনিয়র এগ্রিকালচার সার্ভিস এবং ফেডারেশন মানে হায়ার সার্ভিসের লোকজন ছিল। সারসা শব্দটা আমার কাছে অত্যন্ত আবেগের। আমার প্রত্যেকটা বিন্দুতে সারসা আছে। স্যাটসা টানে সারা জীবন। সারসার সদস্যরা শুধু অফিসিয়াল রিলেশন না, একটা পারিবারিক মেলবন্ধনে আবদ্ধ হয়ে যায়। আমাদের সময়ে আমরা সংগঠন অভিমুখ কৃষি, কৃষি বিপণন, প্রাণী সম্পদ ও বন বিভাগ। পরবর্তীকালে 1995-96 সাল থেকে সংগঠনের অভিমুখ পাল্টে গেল মানে কর্ম পদ্ধতিটাই পাল্টে গেল একদম। সাধারণত আমাদের বছরে একবার নির্বাচন হতো। ইলেকশনটা কিন্তু হতো প্রত্যেক জেলায় আমরা ডিস্ট্রিক্ট সেক্রেটারি তৈরি করা হতো। এই ডিস্ট্রিক্ট সেক্রেটারিরা মিলে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য অফিস বিভাগদের তৈরি করতো। 1980 সালে আমরা ধর্ণা দিয়েছিলাম। লড়াইটা সাধারণত দুরকম লড়াই ছিল। একটা ছিল সংগঠনের মধ্যে লড়াই, আরেকটা ছিল প্রশাসনিক স্তরে লড়াই। এবং শেষ দিনে মনে আছে, তখনকার দিনের বামফ্রন্টের মাননীয় কৃষিমন্ত্রী শ্রী কমল গুহ আমাদের ওই জনসভায় ওনার বক্তব্য রেখেছিলেন। সারসা তখন খালি হাতে, একটা পয়সা কপর্দক শূন্য হয়ে অশোক রায়ের নেতৃত্বে জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা সারসা হিসাবে পথ চলা করি। তখন জনসংখ্যা 1000-এর নিচেই ছিল। সংগঠনের মেম্বাররা সব সময় তারা কোঅপারেট করতো, অ্যাসোসিয়েশনের সমস্ত কাজে তারা ঝাঁপিয়ে পড়তো। পরবর্তীকালে আমাদের কিন্তু এই ব্যক্তিটা কৃষক ছাড়িয়েও সমাজের অন্যান্য স্তরেও পৌঁছে গেছে। তারপরে আমরা স্যাটসা ওয়েবসাইট 2009 সালে তৈরি করেছি এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সদস্যদের পরিষেবা দিয়েছি। 50 বছর স্মৃতি হয়েছিল 2001-এ। আমরা প্রথমে যে হলটাকে বিবেচনা করলাম বা সিলেক্ট করলাম, তার নাম হচ্ছে মহাজাতি সদন। যেহেতু এটা গোল্ডেন জুবলি সেলিব্রেশন, তখন আমাদের একটা চ্যালেঞ্জ ছিল 50 বছরে একজন কাউকে আমাদের ডায়াসে আনতে হবে। আমাদের মহামান্য রাজ্যপালকে আমরা ইনভাইট করেছিলাম। মাননীয় গভর্নর বীরেন্দ্র শাহ এসেছিলেন। কৃষি অফিসারদের যে ধরনের কাজ করতে হয়, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, ইন্সপেক্টরের যে কাজ, সেটা খুব কুইক করতে হয় অফিসারদের। আমাদের সময় সাইকেলও প্রায় ছিল না, হেঁটে পায়ে হেঁটেই যেতে হতো।
এটা আমরা চেয়েছিলাম আমরা যখন ব্লকে সার্ভিস করেছি তখন। কিন্তু বর্তমানে এত কাজের ভলিউম বেড়ে গেছে, এটা আপনারা দেখবেন সাধারণ যে বাজেট, আগে যা বাজেট ছিল তার প্রায় 4-5 গুণ আমাদের কৃষি দপ্তরের বাজেট হয়েছে। গাড়িতে যে প্রোগ্রামগুলো, এবং তাতে আমরা কৃষকের কাছে সময় মতো পৌঁছতে পারছি, প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করতে পারছি সময় মতো, এবং সময়ও বাঁচাতে পারছি। মূল প্রাপ্তি যেটা সংগঠনের কাছ থেকে আমরা পেয়েছি, আমি নিজে যেটা মনে করি সেটা হচ্ছে একটা সেফটি, মানে সংগঠন করছি অতএব আমার কোনো বিপদ হবে না, আমি কোনো অসুবিধায় পড়লে সেই অসুবিধা থেকে আমার সংগঠনের সদস্য যারা আছেন তারা আমাকে যথাযথ সাহায্য করবেন সেই বিপদ থেকে বেরিয়ে আসার জন্য। 1983 সালে প্রথম হচ্ছে আপগ্রেডেশন। এই আপগ্রেডেশনের কৃতিত্ব আমি দেবো মনীষ নারায়ণ চট্টোপাধ্যায় আর প্রণব কুমার সেনগুপ্তকে। 2 নম্বর প্রাপ্তি হচ্ছে ইউনিফাইড ক্যাডার সার্ভিস। 2021 সালে আমরা স্কেলিং ডেজিগনেশন, মডিফাইড ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমের মাধ্যমে আমরা যে মেম্বার্সরা যে প্রমোশন পাচ্ছে বা স্কেল বেনিফিটটা পাচ্ছে, সেই স্কেল অনুযায়ী আমাদের ডেজিগনেশন দিতে হবে, সেটা আমরা 2021 সালে অ্যাচিভ করি। আর 2024 সালে ডিরেক্টর অ্যান্ড এক্স অফিসিয়াল সেক্রেটারি রিক্রুটমেন্ট রুল, যেটা আমাদের দীর্ঘদিনের ডিমান্ড ছিল, এইটা আমাদের মনে হয় আমাদের একটা প্রাপ্তি সার্চার ইতিহাস। আমরা তো অবসর নিয়ে নিয়েছি, আমাদের প্রত্যাশা যে লং টার্ম ডিমান্ড যেগুলো সংগঠনের আমাদের সময় থেকেই ছিল সেগুলো যাতে ফুলফিল হয়। আমি স্বপ্ন দেখি 100 বছরে স্যাটসা হাঁটছে। স্যার সান্নিধ্য, এটাই মিস করি, আর কিছুই না। এখন সবাইকে মিস করছি। প্রতিনিয়ত যে একটা আনন্দ উপভোগ করা, শেয়ার করা, সেটা খুব মিস করি এখন। প্রতিদিনের যে সংগঠনের কাজ করতাম সেটা মিস করি। যে সংগঠন একদিন তার কথা উচ্চস্তরে পৌঁছতে রাজপথে মৌন মিছিলে হেঁটেছিল, সেই সারসাই যুগের সঙ্গে তাল মিলিয়ে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থার কাছে সংগঠনের বক্তব্য তুলে ধরতে 2011 সাল থেকে নিজস্ব ওয়েবসাইট তৈরির কাজ শুরু করে। DRCSCর প্রযুক্তিগত সহায়তায় 21শে ফেব্রুয়ারি 2015 সালে সেই ওয়েবসাইটটির উদ্বোধন হয় এবং ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে 16ই অক্টোবর 2025 সালে এক সম্পূর্ণ নবীন সংস্করণ প্রকাশিত হয় সারা রাজ্যের সমস্ত সদস্যদের ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে। সারসা তার সদস্যদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে বহু সংবেদনশীল পরিকল্পনা রূপায়ণে বদ্ধপরিকর থেকেছে। সারসার সদস্যদের বিভিন্ন কাজের সুবিধের জন্য 2010 সালে কলকাতার বউবাজারে সারসা ভবন প্রতিষ্ঠিত হয়। এখানে দূরবর্তী জেলা থেকে আসা সদস্যদের থাকার ব্যবস্থা সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আমি ডক্টর কুহু রাহা, DDA WBP কোচবিহার। বিগত 2015 থেকে 2017 সালে আমি আমার ছেলেকে নিয়ে প্রতি সপ্তাহে কোচবিহার থেকে কলকাতায় যেতাম। আকাশে তাকে আমি কোচিং করাতে নিয়ে যেতাম। তো সেই সময় আমার কলকাতায় কোনো থাকার জায়গা ছিল না। সে সময় আমি আমাদের প্রিয় সংগঠন স্যাটসার যে স্যাটসা ভবন আছে বউবাজারে, সেখানে আমি আমার ছেলেকে নিয়ে থাকতাম। স্যাটসা আমার জীবনের একটা বড় সমস্যার সমাধান করে দিয়েছে। সেখানে আমি থাকার সুযোগ পেয়েছিলাম। এই জন্য আমি আমার অন্তরের কৃতজ্ঞতা, আমার শুভেচ্ছা এবং আমার অভিনন্দন আমার প্রিয় সংগঠনকে আমি জানাই। এছাড়াও সারসার সদস্যদের দীর্ঘদিনের দাবির ভিত্তিতে 2018 সালে দীঘায় একটি হলিডে হোম চালু করা হয়। পাশাপাশি 4 জানুয়ারি 2026 উত্তরবঙ্গের শিলিগুড়িতে নতুন হলিডে হোমের শুভ সূচনা হয়। কঠিন কর্মব্যস্ততার ফাঁকে সাময়িক স্বস্তির শান্তির নীড়ের ঠিকানা দিতেই এই উদ্যোগ। নমস্কার, আমি তাপস সরকার, ছেলের পরীক্ষা সেই জন্য এসছি। এত সুন্দর একটা লোকেশনে এই হোটেলটা, আমার পার্কিং এর সুন্দর সুবিধা আছে এবং খুব স্পেসিয়াস রুম। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এসি, গিজার, ইলেকট্রিক কেটলি, বড় একটা আলমারি রয়েছে। আচ্ছা, সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। 1996 সালের পর কৃষিক্ষেত্রে বিশ্বায়নের এক গভীর প্রভাব দেখা দিয়েছিল। সেই যুগ পরিবর্তনের অস্থির সময়ে সারসা কৃষি ও কৃষকের উন্নতির জন্য নানান সামাজিক উদ্যোগ নেয়, যেমন বীজ গ্রাম গঠন, কৃষি পুস্তিকা প্রকাশ, উন্নতমানের বীজ সরবরাহ, শস্য চিকিৎসা প্রকল্প, খামার উন্নয়ন এবং কৃষকের ফসলের ন্যায্য দামের ব্যবস্থা করা। এছাড়াও শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য সারসা রাজ্য জুড়ে কৃষি কর্মশালা শুরু করে। 2002 সালে উত্তর 24 পরগনায় 6 মাসের কৃষি পাঠশালা অনুষ্ঠিত হয়। এরপরে বাঁকুড়া ও বর্ধমানে হাতে কলমে সেই প্রশিক্ষণ হয়, আর তারপর এই কর্মসূচি ধীরে ধীরে সব জেলাতেই ছড়িয়ে পড়ে।
রাজ্যের কৃষি উন্নয়নে অবদান রাখা উদ্ভাবনী কৃষকদের স্বীকৃতি দিতে সারসা 2013 সালে কৃষি রবি সম্মাননা চালু করে। প্রথমে জেলা ভিত্তিতে, পরবর্তীতে অঞ্চল ভিত্তিক নির্বাচিত কৃষক এবং কৃষক গোষ্ঠীকে সম্মানে ভূষিত করা হয়। আমি শ্রী শেষবিহার জানা, যদুপুর গ্রামের পাথিয়াল অঞ্চলের অন্তর্গত জগদলপুর ব্লকের একজন কৃষক। 2013 সালে সারসা আছে, তার উদ্যোগে আমি 2013 কৃষি রবি পুরস্কৃত হই। এই সম্মান প্রদানের উদ্যোগ কৃষক বন্ধুদের মধ্যে এক নতুনভাবে ভরসা দিয়ে কৃষির প্রতি তাদের ভালোবাসাকে উজ্জীবিত করে। সারসার কর্মকাণ্ডের অন্যতম হাতিয়ার তার কৃষি পুস্তিকা, যা কৃষকের অভিজ্ঞতা আর কৃষি প্রযুক্তির আধুনিকতার মধ্যে এক সার্থক সাঁকো হয়ে কৃষির উন্নয়নকে সুনিশ্চিত করেছে। 2006 সাল থেকে বিভিন্ন স্তরের নির্বাচিত প্রতিনিধি, কৃষক সমাজ ও বিভিন্ন সংগঠনের চাহিদায় সারসা সহজ ভাষায় কৃষি প্রযুক্তি বিষয়ক পুস্তিকা প্রকাশ করে চলেছে। সামাজিক দায়বদ্ধতা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে অতি স্বল্প মূল্যে প্রকাশিত এই বিজ্ঞান ভিত্তিক বইগুলি বাংলার কৃষক এবং গ্রামীণ সমাজে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই কৃষি পুস্তিকা প্রথম দিকের সেই 3টি সংখ্যা থেকে বর্ধিত হয়ে বর্তমানে 18টি সংখ্যায় প্রকাশিত হচ্ছে। আমার নাম গোপাল মণ্ডল। আমি টাহার ব্লকের প্রতিরাজপুর গ্রাম পঞ্চায়েত ধামদোল গ্রামের একজন সাধারণ কৃষি। তেল কিসে বেশি হবে সে সম্বন্ধে সমস্ত কিছু জানা আছে এবং বৈজ্ঞানিক প্রযুক্তি হিসাবে এই বইটি খুব কার্যকরী। এছাড়াও 1997 সাল থেকে সারসার বার্ষিক সাধারণ সভা উপলক্ষে সারসা মুখপত্র অ্যানুয়াল টেকনিক্যাল ইস্যু নিয়মিত প্রকাশিত হচ্ছে। সারসা প্রযুক্তি সংখ্যাকে সমৃদ্ধ করেছে বহু প্রখ্যাত বিজ্ঞানীদের নানান বিষয়ের গবেষণাপত্র, যা শুধু জার্নালটিকে আরো উচ্চ স্তরে নিয়ে যায় না, বরং গর্বিত করে। সারসা প্রযুক্তিবিদদের সংগঠন তাই বিশ্বাস করে চিরাচরিত প্রথা ভেঙে উন্নততর আধুনিক প্রযুক্তির উঠোনে যদি কৃষিকে বিকশিত করতে হয়, তাহলে গবেষণার চর্চায় নিরন্তর শান দেওয়া একান্তই জরুরি। তাই বিগত 9 মার্চ 2025 সালে সারসার উদ্যোগে হুগলি জেলার চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের গবেষণা শাখার সদস্য বন্ধুদের নিয়ে একটি ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত করে। আজ সারসা শুধু একটি সার্ভিস অ্যাসোসিয়েশন নয়, সারসা মানে মানুষের পাশে দাঁড়ানোর এক জীবন্ত অঙ্গীকার। সার্ভিস অ্যাসোসিয়েশন হিসেবে চাকরিগত দাবি কিংবা অবসর পরবর্তী বেনিফিট, এই সমস্ত অধিকার রক্ষায় সারসা বরাবরই দৃঢ়চেতা থাকবে, তা স্বাভাবিক। তবে এর পাশাপাশি সারসা তার সদস্যদের জন্য সব সময় তার ডালপালা উদারভাবে বিস্তৃত করে কঠিন সময়ে আশ্রয় দিয়েছে। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে শারীরিক অসুস্থতায়, চিকিৎসার প্রয়োজনে এবং প্রিয়জন হারানোর বেদনাময় মুহূর্তে। আমি ডক্টর অভিনন্দন সেনগুপ্ত। 2019 সালে আমার যে ছেলে, 8 বছরের ছেলে, যে মেরুদণ্ড স্পাইনাল কর্ডটা ধনুকের মতো বেঁকে যাচ্ছিল, চেন্নাই হসপিটালের ডাক্তার সাজন কুমার হেগড়ে তিনি বললেন হি হ্যাজ সলিউশন। সেই সলিউশনটা শুনে আমি খুব আকৃষ্ট হই। এবার একটা জিনিস দেখা গেল যে 12 লক্ষ টাকার আমার বাজেট ছিল, কিন্তু আমি যেটুকু ফান্ড আমি জোগাড় করতে পারছি তাতে আমার 8 লক্ষ টাকা হচ্ছে আর 4 লক্ষ টাকা শর্টফল হচ্ছে। সেই মুহূর্তে সারসা আমাকে তার নবঘোষিত যে সিদ্ধান্ত করা যে প্রকল্প, তাতে 4 লক্ষ টাকার ব্যবস্থা করে দেয়। স্টেট এগ্রিকালচার টেকনিক্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন আমাকে প্রভূত সহযোগিতা করেন। বিশেষ করে করোনা অতিমারির অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে গঠিত মেডিকেল সাব কমিটির মাধ্যমে চিকিৎসা ও আর্থিক সহায়তা। সারসার এই অবদান সারা রাজ্যের সমস্ত কর্মচারী সংগঠনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জন্মদিনের শুভকামনা বা অবসর স্মারক প্রদানের মধ্যেও সারসা তার প্রিয় সদস্যদের জড়িয়ে থাকে, জুড়িয়ে রাখে। তাই নিঃসন্দেহে বলা যায় সারসার এই উদ্যোগ সারসাকে শুধু রাজ্যের নয়, সমগ্র কর্মচারী সংগঠনের ইতিহাসেই এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। আজ আমাদের পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে দেশের মধ্যে প্রথম এবং আলু উৎপাদনে দ্বিতীয় স্থানে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ দানাশস্য, ডাল ও তৈলবীজ উৎপাদনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ পরপর 6 বার ভারত সরকারের কৃষি কর্মণ পুরস্কারে ভূষিত হয়েছে, যা রাজ্য কৃষির সাফল্যের একটা নতুন মাইল ফলক ও সকলের গর্বের কারণ। রাজ্য সরকারের কৃষক দরদি প্রকল্পগুলো যেমন কৃষক বন্ধু, বাংলা কৃষি সেচ যোজনা, বাংলা শস্য বীমা যোজনা এবং কৃষি যান্ত্রিকীকরণ সঠিক ও সুচারুভাবে কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজে সারসার সদস্য বন্ধুরা সরকারের সহযোগী শক্তি হিসেবে সর্বদাই ব্রতী। মিত্রবৎ সহৃদয়তার সমকালীনের কাছে, অগ্রজ সুলভ নির্ভরতা প্রদানে অনুজের কাছে এবং কনিষ্ঠ জনচিত শ্রদ্ধাশীলতায় প্রবীণের কাছে।
সারসা যে ভাবমূর্তি নির্মাণ করেছে পরম মমতায় সংশ্লিষ্ট হৃদয়ে 75 বছরের আলোকে, তা চিরকাল উদ্ভাসিত থাকবে।